যদি তোমার পকেটে এখন 1 টাকাও না থাকে, তবুও তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে কোটি টাকার মালিক বানাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে, কিন্তু তোমার সম্ভাবনা শূন্য না। বন্ধুরা, আজ আমি টাকার কথা বলবো, কিন্তু শুধু টাকা না, টাকার পিছনের মানসিকতা, পরিশ্রম, শৃঙ্খলা আর স্বপ্নের কথা বলবো। টাকা, এই ছোট্ট শব্দটার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে জানো? স্বাধীনতা, নিরাপত্তা, সম্মান আর অনেকের জন্য বেঁচে থাকার লড়াই। কিন্তু একটা কথা মনে রেখো, টাকা নিজে ভালো না, খারাপও না। টাকা হলো আয়না। তুমি যেমন, টাকা তোমাকে তেমনভাবেই বড় করে দেখাবে। তুমি যদি উদার হও, টাকা তোমাকে আরও উদার করবে। তুমি যদি লোভী হও, টাকা তোমার লোভকে আরও বড় করবে। তাই টাকার আগে নিজেকে তৈরি করো। অনেকে বলে টাকা সবকিছু না। হ্যাঁ, টাকা সবকিছু না, কিন্তু বাস্তবতা হলো টাকা ছাড়া অনেক কিছুই অসম্ভব। তুমি কি চাও না তোমার বাবা মা ভালো চিকিৎসা পাক? তুমি কি চাও না তোমার পরিবার নিরাপদ থাকুক? তুমি কি চাও না তোমার সন্তান সেরা শিক্ষাটা পাক? এই সব কিছুর জন্য টাকা লাগে। টাকা মানে বিলাসিতা না, টাকা মানে পছন্দ করার স্বাধীনতা। যখন তোমার কাছে টাকা থাকে, তখন তুমি অপছন্দের কাজকে না বলতে পারো, অপমানকে না বলতে পারো, ভয়কে না বলতে পারো। কিন্তু শুনে রাখো, ধনী হওয়ার শুরু পকেট থেকে না, শুরু হয় মাথা থেকে। গরিব মানসিকতা কি জানো? আমার দিয়ে হবে না, আমাদের ভাগ্যে টাকা নেই, আমরা সাধারণ মানুষ। এই কথাগুলোই তোমাকে আটকে রাখে। আর ধনী মানসিকতা কি? আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হলেও আবার উঠব। মনে রেখো, টাকা আগে মাথায় আসে, তারপর হাতে আসে। সময়, সময় হলো টাকার কারখানা। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর কখনো ফিরে আসে না। আজ তুমি কি করছো? স্ক্রোল করছো, অভিযোগ করছো, নাকি নিজেকে তৈরি করছো? সফল মানুষরা প্রতিদিন 1% করে উন্নতি করে, মাত্র 1%। ভাবো তো, যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শেখো, 1 বছর পর তুমি কোথায় থাকবে? সময়কে সম্মান দাও, সময় একদিন তোমাকে সম্মান দেবে। বিরতি, অনেকে দ্রুত টাকা চায়, শর্টকাট চায়, রাতারাতি সফলতা চায়। কিন্তু সত্য হলো, শর্টকাট অনেক সময় জীবনকেই ছোট করে দেয়। যারা সত্যিকারের সফল হয়েছে, তারা বছরের পর বছর পরিশ্রম করেছে, তারা ব্যর্থ হয়েছে, তারা অপমান সহ্য করেছে, মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তারা থামেনি। তুমি একবার পড়লে সমস্যা না, দুবার পড়লেও সমস্যা না। সমস্যা হলো যদি তুমি উঠতেই না চাও। তোমার আসল সম্পদ কি জানো? তোমার স্কিল। তোমার পকেট খালি থাকতে পারে, কিন্তু তোমার মাথা খালি থাকা চলবে না। আজকের দুনিয়ায় টাকা আসে দক্ষতা থেকে। তুমি কি এমন কিছু জানো যার জন্য মানুষ টাকা দেবে? তুমি কি কারো সমস্যার সমাধান করতে পারো? যদি না পারো, আজ থেকেই শেখা শুরু করো। ডিজিটাল স্কিল, ব্যবসা, ভাষা, যোগাযোগ দক্ষতা। ডিগ্রি সবার আছে, কিন্তু দক্ষতা সবার নেই। ভয়, ভয় তোমার সবচেয়ে বড় শত্রু। ব্যর্থতার ভয়, লোকলজ্জার ভয়, সমালোচনার ভয়। কিন্তু মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে, একদিন তারা তোমার গল্প শুনে অবাক হবে। তুমি যদি চেষ্টা না করো, তাহলে নিশ্চিতভাবে হেরে যাবে, কিন্তু যদি চেষ্টা করো, তাহলে জেতার সম্ভাবনা থাকবে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা ধরে রাখা আরও গুরুত্বপূর্ণ। অনেকে লাখ টাকা আয় করে, কিন্তু শেষে কিছুই থাকে না, কারণ তারা সঞ্চয় জানে না, বিনিয়োগ জানে না। তুমি যত আয় করো না কেন, একটা অংশ সঞ্চয় করো, একটা অংশ বিনিয়োগ করো, একটা অংশ নিজের উন্নয়নে খরচ করো। নিজের ওপর খরচ মানে অপচয় না, এটা বিনিয়োগ। সবাই বড় কিছু দিয়ে শুরু করতে চায়, কিন্তু বড় গাছও ছোট বীজ থেকে জন্মায়। তোমার কাছে যদি 500 টাকা থাকে, সেখান থেকেই শুরু করো। তোমার কাছে যদি শুধু একটা আইডিয়া থাকে, সেটা নিয়েই শুরু করো। শুরুটা ছোট হতে পারে, কিন্তু স্বপ্নটা বড় রাখো। অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। সে 5 বছরে সফল হয়েছে, তোমার হয়তো 7 বছর লাগবে। তাতে কি হয়েছে? প্রতিটা মানুষের যাত্রা আলাদা। তোমার প্রতিযোগিতা কারো সাথে না, তোমার প্রতিযোগিতা তোমার গতকালের নিজের সাথে। সৎ পথে আয় করো। অসৎ পথে টাকা দ্রুত আসে, কিন্তু শান্তি নিয়ে আসে না। সৎ পথে আয় করলে সময় লাগে, কিন্তু সেটা টিকে থাকে। এমনভাবে টাকা কামাও যাতে রাতে ঘুমাতে গেলে ভয় না লাগে। টাকার সাথে সম্পর্ক ঠিক করো। টাকাকে ঘৃণা করো না, আবার টাকাকে ঈশ্বরও বানিও না। টাকা তোমার জীবনের একটা অংশ, পুরো জীবন না। টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু টাকার অভাবে অনেক সম্পর্ক ভেঙে যায়। তাই টাকাকে সম্মান দাও, কিন্তু টাকার দাস হয়ো না। নিজের মূল্য বুঝো। তুমি যদি নিজেকে ছোট ভাবো, দুনিয়াও তোমাকে ছোট ভাববে। নিজের সময়ের দাম নিতে শেখো, নিজের কাজের মূল্য নিতে শেখো। ফ্রিতে কাজ করে গেলে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে না। ধারাবাহিকতা হলো আসল জাদু।
অনেকেই শুরু করে কিন্তু শেষ করে না। সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই, কে থামেনি। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো আজ ফল পাবে না, হয়তো কালও না, কিন্তু যদি 1 বছর থেমে না যাও, তোমার জীবন বদলে যাবে। চোখ বন্ধ করো, কল্পনা করো তোমার বাবা মা গর্বে হাসছে, তোমার ব্যাংক ব্যালেন্স তোমাকে চিন্তামুক্ত করেছে, তুমি নিজের স্বপ্নের বাড়িতে দাঁড়িয়ে আছো। এই ছবিটা মনে রাখো, এই অনুভূতিটা ধরে রাখো, এটাই তোমাকে কাজ করতে বাধ্য করবে। আজ যদি তোমার কাছে টাকা না থাকে, হতাশ হয়ো না। তোমার কাছে যদি স্বপ্ন থাকে, সব কিছু সম্ভব। মনে রেখো, টাকা তোমার গন্তব্য না, টাকা তোমার যাত্রার জ্বালানি। নিজেকে বদলাও, অভ্যাস বদলাও, চিন্তা বদলাও, তাহলেই আয় বদলাবে। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আমি হাল ছাড়িনি বলেই আজ এখানে দাঁড়িয়ে আছি। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি কি অজুহাত নিয়ে বাঁচবে নাকি আগুন নিয়ে লড়বে? আগুন তোমার ভেতরেই আছে, শুধু সেটাকে জ্বালাতে হবে। এখনই শুরু করো।